আমাদের সামনে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ মুফতি আসলামউদ্দিন আল আজহারি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। হযরতকে আমি ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. ويقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العلي العظيم. সম্মানিত অত্র মসজিদের মহামান্য ইমাম সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটি হলো, আপনারা অনেকে আছেন আমার বাপ বয়সী মানুষ, আপনারা নিচে বসে আছেন, আমি চেয়ারে বসেছি। এটা আদৌ আমার কাছে বিবেকের কাছে আমি দংশিত। কিন্তু যেহেতু আলোচনার মাহফিলটা এইরকম যে বক্তার যদি চেহারা না দেখা যায়, মুখ না দেখা যায়, তাহলে কথা শুনতে আগ্রহ পয়দা হয় না। সেই জন্য মাহফিলের সৌন্দর্যের কারণে আমি আপনাদের সামনে এই বেয়াদবিটুকু করার সাহস পেয়েছি। আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্বিতীয়ত, আজকে আমার কাছে এমন একটি দিন মনে হচ্ছে, যেই দিনে একটি বিরাট বিষাদ এবং আনন্দ দুটি একত্রিত হয়েছে। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের দিন আর হুজুরের জন্মের দিনকে আল্লাহ পাক এক দিনে একত্রিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনের চেয়ে মুসলমানের কাছে আর কোনো খুশির দিন হতে পারে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনের চেয়ে আর দুঃখ ভারাক্রান্ত কোন দিন মুসলমানের কাছে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ এবং বিষাদ আর আনন্দকে একত্রিত করে দিয়েছে। তা আমার কাছে মনে হচ্ছে আজকে আমাদের জন্য একটা আনন্দ ঘন দিন,
আর একটি বিষাদের দিন। আনন্দময় দিন কি হিসাবে? অলমোস্ট 3 বছর পরে আমরা এই বাইতুল মুকাররমে বসে আমি আপনাদের মতো দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা ব্যক্তিদের চেহারা মোবারক দেখার সৌভাগ্য অর্জন করেছি। প্যান্ডামিকে হাজারো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আমাদেরকে প্রোটেকশন দিয়ে আল্লাহ জীবিত রেখেছেন। আমরা আবার এই মসজিদে একত্রিত হতে পেরেছি। এই জন্য আজকের দিনটা আমাদের কাছে বড় আনন্দের দিন, খুশির দিন। আর বিষাদের দিন কোনটি? আমি আপনাদের সামনে যেখানে বসে আজকে বয়ান করছি, আজ থেকে 3 বছর আগে এই জায়গাতে আমাদের রুহানি মুরব্বী, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাংলাদেশের সিংহ পুরুষ হযরত আল্লামা মাওলানা হাফেজ তফাজ্জল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এখানে বসে তিনি বয়ান করতেন। এবং বয়ানের সময়, লাস্ট বয়ানের সময় আমি ওনার ডান পাশে বসেছিলাম। আমি এই জায়গায় বসেছিলাম, হুজুর এখানে বসছিলেন। সেই স্মৃতিগুলো এখনো পর্যন্ত আমার চোখে চোখে ভাসে। আজকে এই মসজিদ, বাইতুল মুকাররম মসজিদ 3 বছর আগে যেমন ছিল, আজও কিন্তু তেমনই আছে, আরো একটু সুন্দর হয়েছে। আজকে আমরা দুনিয়াতে জীবিত আছি, একই জায়গায় বসে আমরা বয়ানের মাহফিলেও বসতে পেরেছি, কিন্তু আমাদের সেই রুহানি রাহবার আজকে দুনিয়াতে নেই। 3 বছর আগে যার নাম যখন আমরা উচ্চারণ করেছি, তখন দামাত বারাকাতুহুমুল আলিয়া মুদ্দাযিল্লুহুল আলিয়া এই ধরনের খেতাব আমরা উচ্চারণ করতাম। কিন্তু আজ 3 বছর পরে একই ব্যক্তির নাম উচ্চারণ করতে আমাদের রাহমাতুল্লাহি আলাইহি বলতে হচ্ছে। এই জন্য ভাইরা, বোনরা, নিয়ামত না যাওয়া পর্যন্ত মানুষ নিয়ামতের কদর বোঝে না। হয়তো তিনি যখন আসতেন আমরা অনেকে তার কদর বুঝি নাই, কদর করি নাই, কিন্তু এখন করতে চাইলেও আর সম্ভবপর নয়। তিনি আজকে দুনিয়ার থেকে চলে গেছেন, এর অর্থ এই নয় যে আমরা চিরজীবন দুনিয়াতে থাকবো। তিনি আগের ফ্লাইটে গেছেন, আমাদের যাত্রাও হবে পরের ফ্লাইটে। তিনি যেখানে পৌঁছে গেছেন, আমাদেরকেও সেখানেই পৌঁছে যাওয়া লাগবে, ইচ্ছে থাক আর না থাক। তিনি তো যেখানে গিয়েছেন, সারাটি জীবন যিনি দিনের জন্য উৎসর্গ করে দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে তো তিনি চলে গেছেন। আমাদের 100% ইয়াকিন তিনি দুনিয়ার জীবনে কত কষ্ট করেছেন, এখন তিনি আরামে ঘুমাচ্ছেন। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন তার জান্নাতের স্ট্যাটাসটাকে আল্লাহ উঁচু করেন। কিন্তু আমরা যে যাব সেখানে আমাদের কি পুঁজি আছে, কি আমল আছে আমাদের? আজ যদি, এখন যদি মালাকাল মউত এসে আমার জানটা কবজ করে নিয়ে যায়, আগামী কালের ভিতর আমার দাফন হয়ে যাবে। আমি যে বিদেশ থেকে আসছি, কানাডা তো একটা ফরেন কান্ট্রি, কাছে হলেও তো ফরেন কান্ট্রি, হয়তো আমার ডেড বডিও আমার ফ্যামিলি সেখানে নিবে না, আমাকে এখানেই দাফন করা হবে। আগামী কালের ভিতর আমার যদি এখন ইন্তেকাল হয়ে যায়, আজকে মাওলানা সাহেব অনেক খেতাব বললেন যার আমি মোটেও যোগ্য না। আগামী কালকে আপনারা আমার
লাশ যখন কবরস্থানে নিয়ে যাবেন কোনো খেতাব বলবেন না, বলবেন যে ডেড বডি যাচ্ছে। দেখেন আরবিতে ডেড বডিকে জুসা বলা হয়। সুবহানাল্লাহ। লাশ, বাংলাতে বহু আরবি শব্দ ইউজ হয়, সেটাকে আমরা মডিফাই করে বাংলার মতো করে বলি। লাশ এই শব্দটি আরবি থেকে আসছে। আরবির মূল শব্দ হলো লা শাইআ। লা শাইআ মানে ইংলিশে যদি তর্জমা করতে যাই নাথিং। ডাক্তার সাহেব সব ডিগ্রি শেষ, মুফতি সাহেব সব ডিগ্রি শেষ, ধনাঢ্য ব্যক্তি সব ডিগ্রি শেষ, ক্ষমতাবান ব্যক্তি সব ক্ষমতা শেষ, সব কিছু নিঃশেষ করে একদম শূন্য হস্তে খালি হাতে আমরা এই দুনিয়া থেকে চলে যাব। এই জন্য বলা হয় হলো লাশ, অর্থাৎ লাশ আর কিছুই নাই।